আহ্বান জানালেন মন্ত্রী জয়গোবিন্দ দেবরায়। কেন্দ্রীয় পেনশন বিলের বিরুদ্ধে রাজ্যেও সহ বামপন্থী কর্মচারীরা 2 ঘন্টার কর্মবিরতি। সংবাদ এখন বিস্তারিত। প্রচারে বিরোধী শিবির থেকে অনেকটাই এগিয়ে বেশ কদিন আগে থেকে বাড়ি বাড়ি প্রচার শুরু করেছিল 13 নম্বর পৌর পরিষদের উপনির্বাচনে বাম প্রার্থী ফুলন ভট্টাচার্য। আজ শুক্রবার লাল পতাকায় মোড়া বিশাল মিছিল শেষে মনোনয়নপত্র জমা দিলেন সদর মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার মুসলিম উদ্দিন আহমেদের কাছে। প্রয়াত শঙ্কর দাসের মৃত্যুতে খালি হয়ে যায় এই 13 নং পুর ওয়ার্ডটি। নতুন পুর পরিষদের নির্বাচনের জন্য ঘোষণা হয় উপনির্বাচনের দিনক্ষণ, ঘোষণা হয় বাম ডান উভয় দলের প্রার্থী। বামেদের প্রার্থী খোদ প্রয়াত দাসের সহধর্মী পত্র জমা দেওয়ার আগে শ্রীমতী ভট্টাচার্য বলেন, এখনো স্পষ্ট নয়। ক্যামেরা পার্থ ঠাকুরতার সঙ্গে চন্দ্রিমা সরকারের প্রতিবেদন, ওয়ারিস টিভি। হ্যাঁ, কংগ্রেস দীর্ঘদিন ধরে কংগ্রেসকে সমর্থন করেও রাজ্য কংগ্রেস নেতাদের ন্যূনতম সহানুভূতি পাননি। আমবাসা নগর এলাকায় একনিষ্ঠ কংগ্রেস কর্মী নারায়ণ সরকার জীবন সায়ান্নেও নারায়ণ বাবুর কংগ্রেস নেতাদের চক্ষু সরছিলেন। এমনকি নারায়ণ সরকারের